কি হয়েছে খালা? ডায়রিয়া। বাচ্চাদের যদি সাবান দিয়ে হাত ধুয়ে না খান তাহলে তো ডায়রিয়া হবেই। এই কারণে ওর বারবার ডায়রিয়া হচ্ছে। ছোট পোলা পায় না, ওর কি হাত ধোয়াম? আরে বাবা, ছোট মানুষ বলে কি ওর হাত ধুতে হবে না? ও যে সারাদিন ময়লা বালি ধরে, এতে নানা রকম রোগ জীবাণু পেটে। বাচ্চাটার দিকে খেয়াল রাখবেন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। আপা কই যান? ফতুল্লা রূপসী হাউজিং ইন দিস ম্যানশনে। হাউজিং এর লোকজনকে সচেতন করতে পালা পরিকল্পনা। আমাকে ভাই বুঝানোর পর আমরা সব সচেতন হয়ে গেছি। সম্ভব হলে ওখানেও আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, স্বাস্থ্য বিষয়ে এর আগেও আমি এসে আপনাদের সাথে কথা বলেছি। আজ কথা বলবো করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাসটা কি এটা আমরা বুঝি না। এটা হচ্ছে ছোঁয়াচে রোগ। দিন দিন এর আতঙ্ক বাড়ছে। বাইরে বের হলে এই ভাইরাস ছড়ানোর সুযোগ আছে। তাই সবারই ঘরে অবস্থান করা বুদ্ধিমানের কাজ হবে। আপা না বাইরে খামুকি পেটে তার ভাইরাস বুঝায় না। কেন? সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীন মানুষদের সরকার সাহায্য দিচ্ছে। প্রশাসন, রাজনৈতিক দল সহ হাউজিং সোসাইটি সাহায্য দিচ্ছে। আপা এই করোনা থেকে বাঁচুন কেমনে? বাঁচার উপায় হচ্ছে বারবার হাত ধোয়া, এছাড়া একে অপরের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা। শফিক সাহেব, আমি আরেকটু ক্লিয়ার করছি। বিশেষ প্রয়োজন না হলে বাসা থেকে কেউ বের হবেন না। নিজের বাসায় সাবধানে থাকুন। আসুন সবাই মিলে সচেতন হই। সবাই ভালো থাকুন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বাচ্চাদের কি বাইরের এই খাবারগুলো খাওয়াচ্ছেন? শিশু বাচ্চা
তাছাড়া ওরা আমার ভাগনা ভাগ্নি, ওরা আবদার করলে তো আর না করতে পারি না। কিন্তু এই খাবারগুলো তো খাওয়া ঠিক না। আর ওরা তো বাচ্চা, ওরা তো জেদ করবেই, কিন্তু জেদ করলে তো সবকিছু সবাইকে দেওয়া যায় না। কেন? বাচ্চারা যদি এই খাবারগুলো এখন খায় তাহলে ওদের যে মূল খাবার সেটা তো ওরা খেতে পারবে না, ওদের রুচি নষ্ট হয়ে যাবে, যার ফলে কি হবে, নানান রকম পুষ্টির ঘাটতি দেখা দেবে। আর আমরা তো জানি এই খাবারগুলো কি দিয়ে বানায়। আমি তো বিরাট ভুল কইরা ফলাইছি। এরপর থেকে আর কখনো বাচ্চাদেরকে বাইরের খাবার দিবেন না, সব সময় চেষ্টা করবেন যেন ঘরের খাবার খায়, এতে বাচ্চার স্বাস্থ্য এবং পুষ্টি দুটোই ঠিক থাকবে। ঠিক কইছেন, জীবন আর এই ভুল করব না। আম্মু, মামা, এটা আমার কাছে দাও তো, দাও তো। আহা বাবা, বাড়িতে গিয়ে তোমাদের এসছে সুন্দর রান্না করে খাবার দেব, এসছে সুন্দর সুন্দর ভালো খাবার দেব। চলো আসি। হ্যাঁ জি মামা, আসসালামু চলো চলো, ওয়ালাইকুম আসসালাম। চলো। শফি সাহেব, আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে যে বসুন, আমি লালপুর এলাকাটা ঘুরে দেখে আসি। জি আপা। আসসালামু আলাইকুম আপা। মাঠ পর্যায়ে কাজ করে কতটুকু সফলতা পাচ্ছেন? আপনি প্রফেসর, অল্পতে বুঝবেন। মানুষ নিজের জীবনের চাইতে কর্মটাকে বেশি মূল্যায়ন করে। এই ক্ষয় একদিনের নয়, দীর্ঘ সময়ে। উৎফুল্ল মানুষ বুঝতে পারছে না করোনার ভয়াবহতা। ফতুল্লা থানার 4 জন পুলিশ করোনায় আক্রান্ত। বেলপাড়ার ডাক্তার শিল্পীর বাড়িতে 18 জন। মানবতার ফেরিওয়ালা খোরশেদ কমিশনার সহ তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গাইনির প্রফেসর ডাক্তার আমিনা খান সহ পূজা কমিটির সেক্রেটারি অরুণের যখন করোনায় মৃত্যু হলো তখন সবাই সচেতন হয়েছে। ঠিক বলেছেন, সর্বগ্রাসী করোনা ভাইরাসের কারণে এখন সবাই ভীত শঙ্কিত। খুব দরকারি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। রাইট। ভালো থাকবেন, প্রয়োজনে ডাকবেন, সর্বদা আপনাকে সাহায্য করব। চলি। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনে মনে আপনার কথাই ভাবতেছিলাম, আমার ভাগ্যটা ভালো, তাই আপনার লগে দেখা হয়ে গেল। কোনো সমস্যা করিম ভাই? না, তেমন কোনো সমস্যা না। চারদিকে করোনা ভাইরাসের যেই ছড়াছড়ি, আমার একটু সন্দেহ হইল। কার কথা বলছেন? নয়ামাটি, আরে কুতুবপুরের নয়ামাটির তোতা, মনে হইল এরে করোনা ভাইরাসে পাইছি। তাহলে তো থানায় খবর দিয়ে লকডাউনের ব্যবস্থা করতে হয়। পারফেক্ট ট্রিটমেন্ট না হলে রোগ ছড়াবে। যাওয়ার আগে একটা কথা কন্ত স্বাস্থ্য আপা, করোনার মহামারী আমাকে এই দেশে কেন আইলো? মহামারী করোনা শুধু আমাদের দেশ নয়, করোনা ভাইরাস স্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্ব। ইউরোপ যেন মৃত্যুর পরিতে রূপান্তর হচ্ছে। আল্লাহ মাফ না করলে কোনো উপায় নাই। আমি এক্ষুনি তুতামিয়ার বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, আব্দুল করিম ভাই, বাড়িতে যে সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন এবং মাস্ক ব্যবহার করবেন। চলি। ভাবি, ও ভাবি, ভাবি, বাজানে কাশিটা বাড়ছে, একটু গরম পানি করে দিবা? দেখতেছো না চুলায় রান্না বসেছি, গরম পানি কোন যাইবো না, বয়স হয়েছে, তখন তো একটু ঠান্ডা কাশি লাগাই থাকবো। ভাবি, তুমি সব সময় শুধু এমন করো, বাজানে ঠিক মতো খাইতেও দাও না, এটা ঠিক না। যাও বাজানের সাথে বসে থাকো কা, আমার এখান থেকে সরো যাও। না, আমি যাবো না, বাজারের জন্য খাবার নিয়ে যাবো, আমি তোমার কথা শুনুম না। এই কোনটা এত বড় স্বাস্থ্য মার, যাও এখান থেকে। বাজান, ভাবি খালি আমাগুলো কেমন করে, তোমার লেগে গেছিলাম একটু গরম পানি করতে, দিল না, আমার সাথে কেমন ব্যবহার করে দিল। মারে, আমার গরম পানি দরকার নেই মা, আমার ভালো খাওয়ানোর দরকার নাই, তোরা দোয়া কর আমার যিনি মরণ হয়। বাজান, তুমি এগুলো কি কও? কিরে শেফালি, তোর কি ভাবির নামে কোট নামে করা সারার কোনো কাম কাজ নাই? ভাইজান, বাজানে কাশিটা বাড়ছে, দিন দিন
শরীরটা ভেঙে দিতেছে। তো ভাইঙ্গা যেতেছ আমি কি করব? আমি কি ডাক্তার নাকি যে জোরাই দেবো? পারবো না। কেন পারবা না? বাজান তোমার কোলে পিঠে করে মানুষ করে নাই, দুধ ডিম খাওয়া নাই, এখন তুমি খাইবা। দেখ শাবালি, তুই কিন্তু দিন দিন বাইরে যেতেছস। এক খাবারে তোমার দাঁত ফালাই দেবো। বেয়াদব, বসে বসে খাওয়ার কোনো কাজ নাই না? বাড়ি থেকে বের করে দাও। বাজান, তুমি কোনো চিন্তা করো না। ছাড়ো, আমি আইতেছি, ছাড়ো। চাচা, 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 বাজান জানি কেমন করতেছে। বাজানের শরীর অনেক খারাপ। কেন রে মা, কি হয়েছে? জানি না, কেমন জানি করতেছে আর খালি কাশতেছে। তোর ভাই কই? ভাইয়ের কথা রাখেন তো। আচ্ছা তুই বাড়ি যা, আমি ওই যে রাজুরে খবর দিতেছি। ও কি জানে একটা সংঘ আছে, সেবা সংঘ, আমি ওখানে যাইতেছি, ওরা সব ব্যবস্থা করবো। তুই যা। আচ্ছা ঠিক আছে, তাই আমি যাই, আপনি তাড়াতাড়ি আইয়া পড়েন। আহারে, অযত্ন অবহেলায় জরিনের বাপটা একবারে শেষ হইয়া গেল। নিশ্চয়ই তুতামিয়ার অবস্থা ভালো নেই। মরণঘাতী করোনা তাকে গ্রাস করেছে। গ্রামে জরিপ চালাতে হবে কার কার করোনা হয়েছে, তারপর লকডাউন। যা সন্দেহ করেছিলাম তাই। আপা কি হয়েছে আমার? বাজারে কি হয়েছে আপা? আপনার বাবার যক্ষা হয়েছে। যক্ষা? যক্ষা? আমাদের কেউ বলবো না আপা। ভয়ের কিছু নেই, নিয়মিত ওষুধ সেবনে যক্ষা ভালো হয়। সরকার বিনামূল্যে যক্ষার চিকিৎসা দিচ্ছে। নিয়মিত ওষুধ সেবন করলে যক্ষা সম্পূর্ণভাবে ভালো হয়। আপা, ওনার যক্ষা হওয়ার কি কারণ থাকতে পারে? যক্ষা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। যাদের শরীরে পুষ্টিহীনতা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, তাদের যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুষ্টিকর খাবার খাবেন, নিয়মিত ওষুধ সেবন করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকবেন, তাহলে যক্ষা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। কংগ্রেচুলেশন ডাক্তার সিনহা। আমি সবাইকে বলছি তুতামিয়া করোনা নয়, যক্ষা হয়েছিল। ডাক্তার সিনহা, রাজু ভাইয়ের সহযোগিতা এখন ভালো। যক্ষা ভালো হয়, কিন্তু করোনার দয়া নাই।